হযরতে মরিয়ম একটু বয়স্কা মতো হয়ে গেছে, 5-6 বছরের বাচ্চার মতো হয়ে গেছে, চলাফেরা মোটামুটি করতে পারে, তো ঘর থেকে বাইরে বার হতে দেয়া হয় না। জাকারিয়া নবী নিজের দিনের কাজের দায়িত্ব দিয়ে প্যালেস্টাইনের সিরিয়ার জেরুজালেমের জমিনে চতুর্দিকে দিনের কাজের দাওয়াত দিতেছে। একদিন দুপুরবেলা আসার সুযোগ পাইনি, মনেও নেই যে মরিয়মের কথা, মরিয়মকে খাবার দিতে হবে দুপুরবেলা, এ কথা মনে নেই। দিনের দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে যে কলেমার দাওয়াত যে জনগণের কাছে অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলা হঠাৎ মনে পড়েছে সেই যে মেয়েটারে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দরজা লাগিয়ে তালা দিয়ে চাবি আমার পকেটে রেখেছি, ঘরের দরজাতে কেউ খুলতে পারবে না, কেউ কিছু দিতেও পারবে না। সারাদিন মেয়েটা অনাহারা হয়ে ক্ষুধার যন্ত্রণায় কত কান্না কাঁদছে তার ঠিক নাই, কত চিল্লা চিল্লি করছে তার ঠিক নাই। আল্লাহর দিনের দাওয়াতের কাজে বেরিয়েছে, মেয়েটার কথা আমার একবারও খেয়াল নাই। কোন মানুষের যে খেয়াল না থাকে সে খেয়াল কার থাকে? কথা বলে, আমাদের যে খেয়াল না থাকে সে খেয়াল থাকে আল্লাহর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দৌড়িয়ে দৌড়িয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে বলেন, ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি, মরিয়মের খাবার কি কেউ নিয়ে গেছে? বলে, লা ইয়া জাওজি, মরিয়মের খাবার তো কেউ নিয়ে যায়নি, আপনি প্রতিদিন নিয়ে যান, তো আমি রেডি করে রেখেছি, আপনি কখন আসবেন নিয়ে যাবেন? বলে, দুপুরের খাবার? বলে, দেয়া হয়নি। বলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঘন ঘটা রাতে ছায়া নেমে আসছে, তাড়াতাড়ি করে খাবার দে। মেয়েটা মরে গেছে কি বাঁচা আছে আল্লাহই বেশি জানে, বেশি আছে কি মারা গেছে আল্লাহই বেশি জানে, দেখ তুই খাবার দে, আমি একটু নিয়ে যাই দেখি বাচ্চা মেয়েটা জিন্দা আছে কিনা। সিঁড়ি লাগিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে গেল, সিঁড়ি লাগিয়ে দিয়ে মই লাগিয়ে দিয়ে উপরে উঠে যে পকেট থেকে চাবি আর করে তালা খুলে দরজা খুলে ভিতরে যেয়ে দেখে মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল ফুল সব খাঞ্চা ভরা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক এক মৌসুমে এক এক রকম ফল হয়। গরমকালের ফল গরমকালে হয়, শীতকালের ফল শীতকালে হয়, বর্ষাকালের ফল বর্ষাকালে হয়। কিন্তু আল্লাহর জান্নাতের গাছে সব ধরনের ফল একই মৌসুমে হয়। আল্লাহ বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা মরিয়ম, এ জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবী জমিনে যাবিলাত দুনিয়া, পৃথিবীতে যা এবং মরিয়মের ঘরের ভিতরে ঢুকে যা, এই জান্নাতে খাবার নিয়ে মরিয়মের পরিবেশন কর। আমার পয়গম্বর জাকারিয়া আমার দিনের কাজে দূর দেশে চলে গেছে, মরিয়মের কথা খেয়াল নাই, এই জন্য দুপুরের খানা দিতে পারে নাই। আমার বান্দি মরিয়ম পয়গম্বরের মা হবে ভবিষ্যতে, আমি আল্লাহ না খাওয়িয়ে মারতে চাই না। যা খাবার পরিবেশন করে সামনে বিরাট বড় খাঞ্চা, বিভিন্ন ধরনের ফল ফল মিষ্টি মিঠাই সব রেডি। মরিয়ম খাওয়ার মতো খেয়েছে, বাকিগুলো সব রয়ে গেছে। হযরতে জাকারিয়া যা নিয়ে গেছে সে খাবারটা ওই খাঞ্চার ফলের কাছে তুচ্ছ, নগণ্য, খারাপ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দর্শন করে জাকারিয়া থ হয়ে গেছে। আল্লাহ কোরআনে জাকারিয়া যে কথা বলেছিলেন কোরআনে সে কথা কোট করে দিয়েছেন, কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম, এই কথাই বললেন হযরত জাকারিয়া। কোরআনে সূরা বাকারে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম, এ মরিয়ম দরজা লাগানো তালা লাগানো, এ ঘরে কেউ ঢুকতে পারে না, এত বড় খাঞ্চায় কোথা থেকে খাবার তুমি পেলে আমার একটু বলো। ক্বালাত মিন ইনদিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরের কথার প্রতি উত্তর দিলেন মরিয়ম, বাচ্চা মেয়ে যে উত্তর দিলেন আল্লাহ কোরআনে সেটাও কোট করে দিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। জাকারিয়া যাই বললেন, খাবার কোথা থেকে আসলো, কে তোমার পরিবেশন করলো? কাইফা লাগে হাযা ইয়া মরিয়ম, মরিয়ম তখন বলছেন, ক্বালাত মিন ইনদিল্লাহ, এ জাকারিয়া আমারে তুমি ভুলে যেতে পারো, যিনি তাম বিশ্বের কোন কীট পতঙ্গের ভোলেন না, আমি তারই তরফ থেকে খাবার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মানে খাবার আল্লাহর তরফ থেকে এসেছে। জাকারিয়া বললেন যাত্রার মতো বেঁচে গেছি, তাহলে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে গেলাম, তোমার জন্য আমার চিন্তা করতে হবে না, আল্লাহর দিনের কাজে আমাকে বেশি বেশি করে সময় দিতে পারবো। এইভাবে অল্প দিনে মরিয়ম লালিত পালিত দিয়ে বড় হলো। যুবতী যখন হয়ে গেল, যুবতী হয়ে গেছে, মেয়েরা প্রতি মাসে 3 দিন মতান্তরে 4 দিন বা উর্ধ্ব সংখ্যায় 5 দিন বা 6 দিন পর্যন্ত নাপাকি থাকে। একে আরবি ভাষায় বলা হয় হায়েজ। কি বলা হয়? হায়েজ। বাংলা ভাষায় বলা হয় ঋতু, ইংরেজিতে বলা হয় মেন্স। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় মেন্স, আরবিতে কে বলা হয় হায়েজ, বাংলাকে বলা হয় ঋতুকাল। 3 দিন 4 দিন 5 দিন প্রাপ্তবয়স্ক মেয়েরা অসুচি থাকে, অপবিত্র থাকে, তাদের দেহ থেকে রক্ত নির্গত হয়। এই মরিয়ম যখন যুবতী হয়ে গেলেন, আমার ভাইরা সাবালিকা হলেন। মেয়েরা ওই সময় সাবালিকা হয় যখন থেকে ঋতুকাল শুরু হয়। আর পুরুষেরা শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, কিতাবের নাম হেদায়া, ফতোয়া দুররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া মহিদ, ফতোয়া আলমগীর, এমন করে বিভিন্ন ফতোয়ার কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যখন স্বপ্ন দোষ হয়। কি দোষ? ঘুমিয়ে পড়ে স্বপ্ন দোষ হয়, এখান থেকে বালেগ। আর মেয়েরা বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যেখান থেকে তাদের হায়েজ হয় বা ঋতুকাল শুরু হয়, এখান থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়। মরিয়ম আলাইহিস সালাম 3-4 দিন বাইতুল মুকাদ্দাসে আসেন। লোকজন বলে জর্জারি হলো নাকি, কি অসুস্থতা হলো নাকি, মসজিদে আসেন। খোঁজ নিয়ে দেখা গেল মরিয়ম সুস্থ আছে কিন্তু মসজিদে আসেন না। তার কারণ তিনি সাবালিকা হয়েছে, হায়েজ হয়েছে, দেহ নাপাক, এই জন্য মসজিদে ওঠেন না। 3-4 দিন পরে যখন হায়েজ সেরে গেল, খুব সংক্ষেপ কথা, দেখতে দেখতে অনেক লম্বা বক্তব্য রেখে ফেলেছি, আমি খুব সংক্ষেপ করে দিয়ে দোয়া করব আপনাদের নিয়ে। আমার ভাইরা, সুচিতা হওয়ার জন্য, নাপাকি দূর করে পবিত্রতা অবলম্বনের জন্য আল্লাহ বলেন ফাকসেলু, তোমরা তোমাদের দেহটা ধৌত করে দাও, নাপাকি দেহ পবিত্র হয়ে যাবে। দেহটা একেবারে আপাদমস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি ঢেলে দিয়ে ধৌত করো। শরীরে কোনো জায়গা যেন শুকনো না থাকে, পানি দিয়ে ধৌত করে নিলে নাপাক দেহ পাক হয়। আর যদি অজু নষ্ট হয়ে যায়, 4টি কাজ করতে হয়। কঠিন 22 হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, অজু আর থাকলো না, নষ্ট হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে পবিত্র হতে গেলে, আপনাকে পবিত্র হয়ে কোরআন পড়তে গেলে, কোরআনে হাত দিতে গেলে, নামাজ পড়তে গেলে দেহটা পাক বানাতে হবে। তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছেন ফাকসেলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঘুম থেকে যদি ওঠো, তোমার দেহে আর অজু থাকবে না, পেশাব যদি করো অজু থাকবে না, পায়খানা করে যদি করো অজু থাকবে না, এমন করে কোন দেহ থেকে রক্ত যদি নির্গত হয়ে যায় অজু থাকবে না, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়। এই সমস্ত কারণে আবার যদি দেহ পাক বানাতে চাও 4টি কাজ করে নাও। কঠিন 4টি কাজ করে নাও। ফাকসেলু ওয়াজুহাকুম, প্রথমে তোমাদের মুখমণ্ডলটা পবিত্র পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কোণে পর্যন্ত পবিত্র পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। 3 নম্বর আমসাহু বিরুসিকুম, মাথার চুলের উপর দিয়ে ঘাটটা, ভিজা হাত একটু ঘাটটা মুছে করে নেবে মাথার চুল সমেত, এটা হলো 3 নম্বরের কাজ। 4 নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গোছের উপর পর্যন্ত পানি দিয়ে ধৌত করে নাও। 4টে কাজ করলে, পেশাব করে আসার পরে এই 4টে কাজ করলে তুমি পবিত্র হবে। পায়খানা করে এসে এই 4টে কাজ করলে পবিত্র হবে। ঘুম থেকে উঠে এই 4টে কাজ করলে পবিত্র হবে। এছাড়াও শরীয়তের মশলা মশালে মুফতিগণ, ফতোয়াদার গনিমামেরা আরো বাড়তি কিছু তথ্য দিয়েছে। নাকের ভিতরে পানি দেওয়া, গালে কুলি করা, তো কোরআনের ভিতরে এই তথ্য লেখা নাই। কোরআন মোট 4টে কাজের কথা বলেছেন। একটা হলো মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হলো 2 হাতের কোণী পর্যন্ত ধোয়া, 3 নম্বর হলো মাথা মুছে করা ভিজে হাত দিয়ে, মাথা চুলের উপর দিয়ে ঘাটটা মুছে করা, 4 নম্বর হলো পায়ের গোছের উপর পর্যন্ত ধোয়া। 4টে অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিলে আপনার নাপাক দেহ পাক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরিয়ম পবিত্র হওয়ার জন্য
গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকে গেছেন। কাপড় দিয়ে ঘেরা, পর্দা পুষি দেওয়া গোসলখানা, দরজা লাগানো গোসলখানা। কেতাবে লেখা হয়েছে দরজা লাগানো গোসলখানা, ভিতরে যে দরজা সিটকিল লাগিয়ে দিয়েছে বাইরের কোন লোক যাতে ঢুকতে না পারে। কারণ 3-4 দিন তিনি নাপাকে অস্বস্তিতে ছিলেন, এবার পবিত্র হবে না চিন্তা ভাবনা নিয়ে নিজের দেহটা সাবান টাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করছেন। ধৌত করার পরে বাইতুল মুকাদ্দাসে যাবেন খাদেমাগিরির কাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করতে করতে অঙ্গ প্রত্যঙ্গের কাপড় কিছু আলগা করে ফেলেছেন, সাবান টাবান মাখছেন, ধৌত করছেন। কারণ একাই আছেন গোসলখানার ভিতরে, দরজা লাগানো। ওই গোসলখানা আর কোনো জানলা নাই, দরজা নাই, বাইরের থেকে কেউ কোনো কিছুই দেখতে পাবে না। এই রকম ঘরের ভিতরে তিনি একটু গায়ের কাপড় বসন একটু আলগা টালগা করে সাবান টাবান মাখছেন, পানি দিয়ে ধৌত করছেন। হঠাৎ করে দরজার দিকে লক্ষ্য করে দেখে দরজার পাশে, দরজার এক সাইডে দাঁড়িয়ে আছেন একটা যুবক। কি দাঁড়িয়ে আছে? একটা যুবক দাঁড়িয়ে আছে। এই যুবক হলো ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে দিয়ে দিয়েছেন, আমার ফেরেশতা জিবরিল আমিনকে যখন কোন কাজের প্রয়োজন হয় আমি সেখানে জিবরিলকে পাঠাই। তবে জিবরিল যখন তখন যে কোনো রূপ ধারণ করে কাজ আদায় করতে যায়। সেদিন জিবরিল আমিন মরিয়মের গোসলখানার ভিতরে যুবক মানুষের চেহারা নিয়ে ঢুকেছেন। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন জিবরিলকে পাঠালাম মরিয়মের ঘরের ভিতরে। আমার ফেরেশতা জিবরিলের আরেকটা নাম হলো রুহুল আমিন। কি নাম বললাম? রুহুল আমিন। রুহুল আমিন যেমন আমাদের বসিরহাট আল্লামা হুজুরের নাম ছিল কি রুহুল আমিন, কিন্তু উনি যখন ওনার নাম লিখতেন যত কিতাব লিখেছেন 147টা কিতাব হুজুরের লেখা কিতাব। কটা বলো? 147টা কিতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। প্রত্যেকটি কিতাবে ওনার নাম লিখেছেন রুহুল আমিন। কি নাম লিখেছেন? দেখবেন কারো ঘরে যদি হুজুরের বই থাকে দেখবেন হুজুরের নাম লেখা রয়েছে রয়হসু হল। কি লেখা আছে? রয়হসু হল, রুহুল আমিন। কিন্তু আমরা সাধারণ মানুষ ডাকি রুহুল আমিন। ঠিক বললাম না ভুল বললাম? আল্লামা রুহুল আমিন বলি না। এই রুহুল শব্দটি হলো জিবরিল আমিনের নাম। আল্লামা হুজুর বলেন জিবরিলের দাম কোটি কোটি গুণে মানুষের থেকে বেশি। কারণ আল্লাহ সবথেকে বড় ইবাদতকারী বান্দা, তার নামের সঙ্গে আমার নাম রাখলে মানুষেরা হয়তো আমারে ওই নাম ধরে ডাকবে, জিবরিল আমিনের নামের মর্যাদা নষ্ট হবে। এজন্য নামটা একটু ঘুরিয়ে লিখেছেন রুহুল আমিন। কি লিখেছেন? রুহুল আমিন। প্রত্যেকটি কিতাবে যত কিতাব লিখেছেন কিতাব আলগা করে বাড়ি যেয়ে দেখবেন নাম লেখা আছে রুহুল আমিন। আল্লাহ বলছেন আমি ওই রুহুল আমিনকে পাঠালাম আমার সেরা ফেরেশতা জিবরিলকে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বিহি। আল্লাহ বলছেন আমি মানুষের চেহারা নিয়ে জিবরিল আমিন ওই ঘরের ভিতরে ঢুকে দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। হযরত মরিয়ম গোসল করতে করতে সাবান মাখামাখি করতে হঠাৎ দরজার দিকে ফিরে তাকিয়ে দেখে একজন যুবক ব্যক্তি দাঁড়িয়ে মরিয়মের দিকে ফিরে রয়েছে। আচ্ছা লজ্জা লাগবে না? লাগবে না? দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলগা টালগা করে একটু সাবান টাবান মাখছে, ঘরের ভিতরে একা। আর একটা যুবক যদি থাকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেললে আবার আলাদা অ্যাকশন করবে না? করবে না? ফেসবুকে দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি, আমার সঙ্গে প্রেম লাইন যদি না করে আমি সব ফাঁস করে দেব। এই মাঝে মাঝে দেয় না ফেসবুকে? মাঝে মাঝে ফেসবুকে দেয়। কারণ টয়লেটে বাথরুমে পায়খানা করতে ঢুকেছে, ছোট একটা জানলা যদি থাকে ওই জানলা দিয়ে কেউ ক্যামেরা বসিয়ে রেখেছে, কিভাবে উলঙ্গ হয়ে পায়খানা করছে না করছে অঙ্গ প্রত্যঙ্গ সব ক্যামেরায় উঠে গেছে। পরে ওই মেয়েটারে দেখিয়ে দিচ্ছে এই দেখো তোমার চেহারা। ও বলে কি সর্বনাশী, কোথায় পেলি? কোথায় পেলেছি তা বলবো না। ও আসলে ছোট জানলা ছিল একটা বাথরুমের, ওই জানলায় বসিয়ে রেখেছে ক্যামেরা বাথরুমে ঢোকার আগে, আর সব ফটো উঠে গেছে। আমার সঙ্গে যে প্রেম না করো, আমার জীবন সঙ্গী না হয়, আমি সব ফাঁস করে বাইরে সার্কুলার করবো। মান সম্মান ইজ্জতের খাতিরে অনেক মেয়ে আত্মহত্যা করেও মরে।
ঠিক না? অনেক ইজ্জত সম্মান রক্ষার তাগিদে আত্মহত্যা করো মরে। অনেক সময় বলে ভাই ফেসবুকে দিও না, আমার উলঙ্গ ছবি কাউরি দেখিও না, দুনিয়ায় বাইরে বেরোতে পারবো না, মুখ দেখাতে পারবো না। তবুও মাঝে মাঝে এত অনুরোধ বিরোধ করা সত্ত্বেও ফেসবুকে দেয় না দেয়। একটু আনন্দ পাওয়ার লক্ষ্য করে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মরিয়ম ডাকে বলছেন মানান্ত মাসমুকে ইয়া আখি, ও যুবক ভাই, কে তুমি? দরজা সিটকিনি লাগানো, তালা লাগানো, এর ভিতরে কারো ঢোকার ক্ষমতা নাই। আমি তো সিটকিনি লাগিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে দেখেছি, তালাশ করেছি কেউ আছে কিনা। দেখাশোনা করার পরে গোসল শুরু করেছি। কোথা থেকে কিভাবে তুমি আসলে এই ঘরের ভিতরে এসেছো? আমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখছো, আর আমি গোসল করছি একাকী নির্জনে। কি সর্বনাশ তুমি করেছো? আমার চেহারার দিকে তাকিয়ে তাকে কেন দেখছো? জিবরিল বলছে আল্লাহে লা শাক্কা ফিহি, সেই প্রভুর কসম যে প্রভু আমারে বানিয়েছে, যে প্রভু তোমারে বানিয়েছে। আমি কাম লোভ মোহ থেকে মুক্ত, আমাদের কাম নাই, লোভ নাই, মোহ নাই, মুক্ত নাই, স্বামী স্ত্রী মিলন টিলন কিছু নাই। আমরা ফেরেশতারা হলাম নারী জাতি সমতুল্য, হিজড়া সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজড়া বলুন তো, হিজড়া আমার ভাইরা, হিজড়া সমতুল্য যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এর নাও পুরুষ নাও নারী, এই রকম সমতুল্য করে আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন। ওদের কোনো কাম লোভ মোহ নাই, পুরুষের দিকেও কোনো লোভ নাই, নারীর দিকেও কোনো লোভ নাই। বলে আমি আপনার চেহারার দিকে একদৃষ্ট তাকাই নাই, শুধু আল্লাহ হুকুম করেছে। এই জন্যই ঘরের ভিতরে এসে দরজার পাশে দাঁড়িয়ে আছি। সেই খোদার কসম, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আমি আপনার চেহারার দিকে একবারও তাকাই নাই। জোরে বলা না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের মতো যুবক যদি ওই ঘরে ঢুকতো তো দেখা তো দূরে থাক, ক্যামেরায় টোটাল ফটো সব আপলোড করতো না? করতো না? সব আপলোড করে নিয়ে নিত। আমার ভাইরা, হযরতে মরিয়ম ডেকে বলছেন ভাই আমার চেহারার কোন অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখো নাই? বলছে না। বলে মা নামতে কে আপনি? আপনার মা ইসমুকে, আপনার নাম কি? বলে আমার নাম আনা রুহুল আমিন, আমি আল্লাহর সেরা ফেরেশতা, আমার ডাক নাম জিবরিল, আমার আসল নাম হলো রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনা তাযহাব, আপনি কি জন্য এই পৃথিবীর জমিনে এসেছেন? এখানে কি জন্য এসেছেন? উনি বলছেন আল্লাহর হুকুম হয়েছে তাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা হুকুম করে সেটা আমরা বাস্তবে রূপদান করি। আল্লাহর একটা হুকুমের খেলাফ অতীতে কোনোদিন করিনি, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। আর আল্লাহর কত হুকুম যে প্রতিদিন আমরা নস্যাৎ করছি তার কোনো ঠিক ঠিকানা আছে? আল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের জন্য দৈনন্দিন হুকুম করেছেন। আমি যদি এখন হাত তুলতে বলি আজকের 5 ওয়াক্ত ফরজ নামাজ কে কে পড়েছেন, আমার মনে হয় 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। আল্লাহর ফরজ হুকুম কত নস্যাৎ করছি তার ঠিক ঠিকানা নাই। মুয়াজ্জিনের আজানের কানে, মুয়াজ্জিনের আজানে আমরা 24 ঘন্টায় কবার যে কান দিয়ে আজানের মর্যাদা দিই সে আল্লাহ জানে আর আমরা জানি। হযরতে মরিয়ম ডেকে বলছেন কি জন্য এসেছেন এই ঘরে? গোসল করছি আমি। হযরতে জিবরিল আমিন বললেন আমি এই জন্য এসেছি, আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছেন তাই। শেষ করে দেব। আচ্ছা 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 ঠিক আছে। তো একটা কাজের দায়িত্ব পালন করতে এসেছি। মরিয়ম বলছেন এই গোসলখানার ভিতরে? আমি তো বাইরে কাপড় চোপড় পরে বেরিয়ে তো আপনি কাজ করতে পারতেন। বলে আল্লাহ আমার হুকুম করেছে গোসলখানার ভিতরেই যখন পবিত্র হয়ে শাড়ি চুড়ি কাপড় পরবেন সেই সময় আল্লাহ আমার এই কাজটা করতে বলেছেন, সেই জন্য এসেছি। বলে কি কাজ? বলে আদম সবিল্লাহ জান্নাতের ভিতরে ঠান্ডা লাগার কারণে একটা হাসি হেসেছিল, আর হাসার কারণে নাক দিয়ে কিছু তরল পড়তো, শিকনি নাকের ফোঁটা বেরিয়ে গিয়েছিল। আল্লাহ বহুকাল পূর্বে নাকের ফোঁটা আমারে
বেহেশতের জমিন থেকে তুলে নিয়ে একটা পাত্রে করে রেখে দিতে বলেছিল জান্নাতের ভিতরে। আমি সেটা রেখে দিয়েছিলাম। আমি বললাম আল্লাহ এটা নোংরা জিনিস কেন রাখতে হবে, এ তো ফেলে দিলে হয় দুনিয়ার খারাপ জায়গায় নিকৃষ্ট জমিনে। আল্লাহ বললেন না, ওটা রাখো, একটা কাজ করব। জিবরিল বলেন কি করবেন? আল্লাহ বলেন যেদিন করব তোমারই দিয়ে করব, কি করব সেদিন তুমি নিজেই বুঝতে পারবে প্রথমে। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। কয়েক হাজার বছর পেরিয়ে যাওয়ার পরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে এই ঈসা রুহুল্লাহর আগ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরকে শেষ করে দিয়ে বনি ইসরাইল কওমের শেষ পয়গম্বর যিনি আসবেন তাকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ জান্নাত থেকে সেই বর্তনে নাকের পোটা শিকনি তরল পদার্থ, হাসি লাগলে মাঝে মাঝে নাক দিয়ে বার হয় না, হয় না? হাসি লাগলে দেখবেন, সর্দি লাগলে হাসি লাগে বারবার, আর হাসি লাগলে তরল সর্দি দেখবেন নাক দিয়ে ছিটকে বেরিয়ে যায়। ওইটাই বেরিয়ে গিয়েছিল জান্নাতের জমিনে। আল্লাহ বলেন জমিন নোংরা হয়ে যাবে, জান্নাতে তুলে ভালো। তাই জিবরিল আমিন পরিষ্কার করে তুলে ফেলেছিলেন। আল্লাহ বলে ওই নাকের পোটা শিকনিটা নিয়ে মরিয়মকে একটু হা করতে বলো। আরে নাকের পোটা শিকনিটা মরিয়মের খাইয়ে দাও। ওই নাকের পোটা শিকনির মাধ্যম দিয়ে মরিয়মকে বিনা বিবাহে আমি আল্লাহ একটা সন্তান দান করব। আল্লাহ পারবে না? পারবে না? আমাদের স্বামী স্ত্রী সংসার জীবনের সুখ ভোগের জন্য স্বামী স্ত্রী মিলন হয়, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, একটাও বাচ্চা হয় না। আর নাকের পোটা দিয়ে আল্লাহ বাচ্চা বানালেন বিনা বিবাহে। আল্লাহ পারেন না? পারেন না? এই জন্য তিনি বলেছেন আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, মরারে জেন্দা করি, জেন্দারে মারি। এমনকি বান্দা বান্দির দৌড়াদৌড়ি ছুটাছুটি প্রয়োজন নাই। ও তার জুকু মান্তা সাউ বেগয়রে হিসাব। রিজিকের মালিক আমি আল্লাহ। ও বান্দা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে না, আমার ওরে তাক্কাল করো, ভরসা করো। ঘরের বারান্দায় বসিয়ে বসিয়ে আমি তাজা তাজা ফল, দামি জান্নাতি নাজনেমত, হালুয়া পোলা, গোশত কোরমা রুটি তোমারে দেব। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আমার ভাইরা, একটু আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য আমি অনুরোধ করি আজকের মতো এখানে আমার বক্তৃতা রীতি টানছি। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগরে অন্ধকার কবরে আছে তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব। সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সঙ্গে দুখান হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়্যান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফামান্না। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহ, পবিত্র জমাদুল আউয়াল মাসের শেষ লগ্নে এক ইজ্জতপূর্ণ রাত উপলক্ষ করে ভিক্ষুক সেজে রাতের গভীরে এই শীতের রাতে দুটি করে খালি হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন। এ বেহেশতের বাগানকে কবুল করে নিন। আপনার খুশনদির যেমন দিলাবের আশায় ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক এই মহান মজমার শুরু থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন জবানিতে কোরআনে পাক তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের নাম মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাংলার জমিনের শেষ প্রান্ত থেকে আমরা শুধু হাওয়ার মাধ্যম দিয়ে কানে শুনি। আল্লাহ রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দরুদ, সালাম, জিকির, আজকার যা কিছু করা হয়েছে কবুল করুন। দয়া পরবশী
যদি কিছু সাদকা এনায়েত করেন সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन साहबाए किराम जज मुतहिरीन रसूल सकल आल औलादদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পীরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুবিদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তহবাটুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়া রসিলা করে আমরা যারা দোকানা করে হাত তুলেছি, কেহ আব্বাকে হারিয়েছি, কেহ বা জনম দুঃখিনী মাকে কবরস্থ করেছি, রেতিম বলে গেছি, বাবারা মা হারাইছি, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সবার নসিবে করতে পারি না। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে, কত মিথ্যা কথা বলেছে, কত চুরি করেছে। আমাদের লালন পালন করতে যে আল্লাহ তোমার ভয় তাদের হৃদয়ে ততটা তৈরি করতে পারে নাই। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে তারা হাজির দিয়েছে। আল্লাহ কি হালাতে আছে আমরা দেখতে পাই না, আমাদের সেই কান্নাই শুনতেও পাই না। অপরাধের কারণে যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ সৎ সন্তান শুধু দুখানা করে হাত রাতের গভীরে তুলেছি, আমাদের হাত দুখানা কবুল করে নিন। আমাদের পিতা মাতার কবর দুখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতি নাজনেমাত কবরে চালু করে দিন। পরীক্ষকদের প্রশ্ন ত্রাসানির সঙ্গে জবানে চালু করে দিয়ে ইমানদার মুমিন মুমিনা নরনারীর খাতায় নাম নথিভুক্ত করুন। আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনজন আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছে দিয়ে মৃত আপনজনদের রূহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনের তলায় দাফন করে দিন। সকল গ্রামবাসীদের ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করুন। সকলে হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। আল্লাহ সকলের কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। যারা ঋণগ্রস্ত দেনদার আছে আল্লাহ সকলে ঋণ দেনা থেকে মুক্তি দিয়ে মুখে হাসি ফুটিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস আমাদের জন্য নসিব করবে। যদি তকদিরে না জোটে আল্লাহ তোমার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যারা বঞ্চিত করিও না। নবীর জীবনের শেষ সুন্নত মরণের দিনটি আমাদের জন্য মরণ নসিব করিয়ে কবরে হাজির হওয়ার তৌফিক দান করিও। আয় রব্বুল আলামিন মরণের জাকানদানি কষ্টের সময় তোমার নবী বলেছেন মরণের জাকানদানি হলো হক, মরণের জাকানদানি হলো সত্য। প্রত্যেকটি মানুষের নসিবে মরণের কষ্ট হবে, কম বেশি সকলের হবে। এই সময় আমরা মরণের কষ্টে পতিত হয়ে আল্লাহ তোমার একত্ববাদের ভাষা যেন না ভুলি,
আমাদের জবান দিয়ে আসানির সঙ্গে জারি করে দিও তোমার পবিত্র আরশ পাকের ভাষা কলেমা শরীফ আমাদের সকলের জবানে চালু করিয়ে জারি করিয়ে ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে হাসরের মাঠে তোমার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করিও। আল্লাহ জলসা কমিটির যুবকদের তুমি কবুল করে নাও। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, ইসলাম শরীয়তের পূর্ণ পরিপন্থী পায়বন্দি করে নাও। আল্লাহ নবীর সুন্নত বাস্তবে রূপদান করে রাস্তাঘাটে পথে চলতে পারে এ তৌফিক দান করিও। জলসা দিয়েছে আগামীকাল সকালবেলা শয়তানের উচ্চার হয়ে না ঘরে নবীর মহব্বত নবীর প্রেম ভালোবাসা সকল যুবক ভাইদের পাড়া প্রতিবাদী হৃদয়ে বেশি বেশি করে তৈরি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেহুরমতে হাজিহিল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইরা কিছু তাবারুকের ব্যবস্থা করেছেন, কেউ ওঠাউঠি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, সকলে ধীর স্থির ভাবে কাতারে লাইন দিয়ে বসে পড়ুন যাতে জলসা কমিটি